প্রথমেই আমাদেরকে সেকেন্ড ইয়ার অনার্সের টিএক্সটি ফাইলটিকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য যেতে হবে ডেটা ফ্রম টেক্সট। টিএক্সটি ফাইলটি দেখিয়ে দিতে হবে। এখানে টিএক্সটি ফাইলটি হচ্ছে এটি, ইম্পোর্ট ফিক্সড উইথ নেক্সট। এরপরে স্ক্রল করে আমাদের ডেটার অবস্থানটা দেখতে হবে। এখন আমরা কলাম গুলো ঠিক করে দেব। এরপরে নেক্সট কলাম, এরপর কলামগুলো আমরা সেট করলাম। এরপরে নেক্সট সব ঠিক থাকবে। এখানে শুধু সাবজেক্ট কোডের ঘরটি সিলেক্ট করে টেক্সট সিলেক্ট করতে হবে। এরপরে ফিনিশ, ওকে। তাহলে আমাদের টিএক্সটি ফাইলটি ইম্পোর্ট হয়ে গেল। এখন এটাকে আমরা সাজাবো। এখানে উপরের রোগুলোকে আমরা ডিলিট করব, ডিলিট। এরপর আমরা 2 নাম্বার রোটি ডিলিট করব। এরপরে আমরা দেখব যে এই এখানে ভার্টিক্যাল লাইনগুলো, খাড়া লাইনগুলো, অনেক খাড়া লাইন, এটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি। কপি, খাড়া লাইনটি কপি করলাম। এরপরে আমরা চাপলাম কন্ট্রোল এফ। এরপরে রিপ্লেসে যেতে হবে। এখানে খাড়া দাগটি পেস্ট করলাম। তারপর রিপ্লেস উইথ নাথিং, এরপরে রিপ্লেস অল। তাহলে আমাদের এখানে 7115টি খাড়া দাগ মুহূর্তের মধ্যে উঠে গেল, যা আপনারা ম্যানুয়ালি করতে লাগতো কমপক্ষে 14,000 সেকেন্ড। এরপরে আমরা এটাকে সুন্দর করে সাজাবো এবার। এরপর এটাকে সিলেক্ট করতে হবে, সম্পূর্ণ এটাটিকে সিলেক্ট করতে হবে, শেষ পর্যন্ত সিলেক্ট করতে হবে। আমরা শেষ পর্যন্ত যাব, এখানেই শেষ। সিলেক্ট করলাম। এরপরে যেতে হবে ডেটা ফিল্টারের এই কলামে আমরা রোল নাম্বারে এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর রোল নাম্বার বাদে বাকি যা সব আছে সব আমরা আনচেক করে দেবো, তুলে দেব। এটা তুললাম, এটা হলো, এটা আমাদের লাগবে না, দাগ আমাদের লাগবে না। এরপর আমরা নিচে যাই, নিচে এখানে ব্ল্যাঙ্কগুলো আমাদের লাগবে না, রোল লাগবে না, যেগুলো লাগবে না সেগুলো আমরা টিক মার্ক তুলে দেব। এক্সামিনেশন লাগবে না, ডেট লাগবে না, কলেজ লাগবে না, সেন্টার কোড লাগবে না। তাহলে দেখা যাচ্ছে আমরা যে সমস্ত শুধু রোলগুলো সিলেক্ট অবস্থায় থাকবে। এখন আমরা ওকে চাপবো। ওকে চাপার পর এখন আমরা দেখতেছি রোল এবং সংশ্লিষ্ট ডেটাগুলো ছাড়া আর এখানে কিছুই নাই। আমরা এখানে কপি করব, কপি। এরপরে 2 নাম্বার শিটে গিয়ে আমরা এটাকে পেস্ট করব। তাহলে আমাদের ফাইলগুলো, আসল ফাইলটি তৈরি হয়ে গেল। আমরা এটাকে একটু, কলামগুলোকে একটু সাজিয়ে নিই। ফাদার্স নেম, এরপরে হচ্ছে টিতে টাইপ, এরপরে আসতেছে সাবজেক্ট কোডস। আমরা ফার্স্ট রোকে বোল্ড করব, বোল্ড করলাম। এখন আমাদের মূল ফাইলটি তৈরি হয়ে গেল। এখন আমরা জি রোতে আরেকটি, জি কলামে আমরা একটা কলাম হেডিং দেব, SUBJECTS সাবজেক্টস।
এখানে আমরা সাবজেক্টগুলো পর্যায়ক্রমে লিখব। প্রথমে লিখব BANGLA বাংলা। তাহলে বাংলাটাকে এখানে প্লাস আসার সময় একটু টান দেব, তাহলে বাংলাগুলো কপি হবে। এখানে আমরা দেখি বাংলা কত দূর পর্যন্ত যায়। হ্যাঁ, এখান পর্যন্ত বাংলা 11 চলে এসছে, তার মানে নেক্সট হবে ইংলিশ। এখানে আমরা বাংলা ছেড়ে দিলাম। এরপরে লিখব ইংলিশ, ENGLISH ইংলিশ। এরপর আমরা ইংলিশ তখন প্লাস চিহ্ন আসবে, এটাকে টানবো, চলে গেল। এরপরে আমরা এখানে ইংলিশটাকে ছেড়ে দিলাম। এভাবে বাকি সাবজেক্টগুলোর নাম কোড দেখে দেখে নাম লিখতে হবে নিচের শেষ পর্যন্ত। দেখুন আমরা জি কলামে এখানে সাবজেক্টের সব সাবজেক্ট অলরেডি লিখে ফেলেছি, শেষ পর্যন্ত আমরা সব লিখেছি। এখন আমরা যেটা করব সেটা হলো সেন্টার সামারি তৈরি করব। সেন্টার সামারি তৈরি করতে গেলে সবগুলো সিলেক্ট করতে হবে। কয়েকটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ছেড়ে দিলাম। এরপরে শিফট কন্ট্রোল একসাথে চেপে ধরে ডাউন আরো চাপলাম, সকল ডেটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমাদেরকে করতে হবে ইনসার্ট পাইভট টেবিল সিলেক্ট করলাম, ওকে। এরপরে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাবজেক্টগুলোকে সিলেক্ট করলাম। এরপরে সিলেক্ট করলাম হচ্ছে টাইপ সিলেক্ট করলাম। এখানে টাইপটি অর্থাৎ টিকে আমি টান দিয়ে ড্র্যাগ করে এখানে কলাম হেডিংয়ে নিয়ে আসলাম। আসার পরে এখানে সাবজেক্টকে চাপ দিয়ে ড্র্যাগ করে নিয়ে এসে ভ্যালুতে ছেড়ে দিলাম। তাহলে আমাদের এখানে সেন্টার সামারি তৈরি হয়ে গেল সাবজেক্টের নাম সহ। আমরা এখন এটাকে একটু বড় করে নেব, ফন্ট 14 দেব, একটু বাড়িয়ে নেই, কলামগুলো সেট করে নেই, দেখতে আমাদের সুবিধা হবে। এখানে এটাকে আমরা চারদিকে বর্ডার দিয়ে নেই। তাহলে হয়ে গেল আমাদের সেন্টার সামারি। 1294 জন স্টুডেন্ট। তাহলে আমরা টিএক্সটি ফাইলের সাথে মিলিয়ে দেখি 1294 জন স্টুডেন্ট আছে কিনা। তাহলে আমাদের টিএক্সটি ফাইলের শেষ পর্যন্ত যেতে হবে। এখানে দেখুন এন্ড অফ কলেজ টোটাল 1294। তাহলে আমাদের সংখ্যা মিলে গেছে। এখন আমরা অন্যান্য অ্যানালিসিসে যেতে পারি। এখন আমাদের এখানে সেন্টার সামারি তৈরি হয়ে গেল। সেন্টার সামারি তৈরি করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে নামগুলো দিয়ে দিতে হবে। আমাদের এই ফাইলটির নাম আমরা দেব ডেটা, এই শীটটির নাম দেব ডেটা। এরপরে আমরা এটির নাম দেব সেন্টার সামারি। সেন্টার সামারি নাম দিলাম, এরপরে ডেটা নাম দিলাম। এরপরে আমরা করব কি, যে প্রথম দিনের পরীক্ষার্থী অর্থাৎ 999 কোড কতজন পরীক্ষার্থী আছে এই পরীক্ষার্থীদেরকে আমরা আলাদা করব। এজন্য আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট অবস্থায় আছে। এরপরে আমরা যাব হলো ডেটাতে যাওয়ার পরে ফিল্টারে যাওয়ার পরে আমরা যাব সাবজেক্ট কোডসের এখানে ড্রপ ডাউন, টেক্সট ফিল্টার, কন্টেইনস। এরপর এখানে আমরা দেব 9999 দেওয়ার পরে কি হবে, আমাদের 99 যেগুলো স্টুডেন্ট এগুলো আলাদা হয়ে যাবে। এখানে যে সমস্ত ছাত্র 9 আছে কপি করলাম, কপি করার পর আমরা এই শীটটিতে পেস্ট করব। পেস্ট করার পর আমাদের এগুলোকে আমরা একটু সাজিয়ে নিই। টাইপ, সাবজেক্ট কোডস, সাবজেক্টস। তাহলে আমাদের 99 কোড যে সমস্ত স্টুডেন্টরা আছে প্রথম দিনের তাদের রোলগুলো এখানে আমরা দেখতেছি আলাদা হয়ে গেল। এখন আমরা এই 99 কোডের স্টুডেন্ট এখানে আমরা দিয়ে দিই 999999। তাহলে এটা আমাদের নাম দিয়ে দিলাম আমরা 99
99। এখন 99 আমরা একটা সামারি তৈরি করব পাইভট টেবিলের মাধ্যমে। তাহলে আগের মতোই করতে হবে, পাইভট টেবিল, ওকে। এখানে আমাদের সাবজেক্ট মার্ক করতে হবে, টাইপ টি মার্ক করতে হবে, টি কে টেনে দিলাম কলাম লেভেলে, এরপর সাবজেক্টকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম হচ্ছে ভ্যালিউসে। তাহলে আমাদের এখানে আমাদের 99 করে যে সমস্ত স্টুডেন্ট আছে এগুলো সব আলাদা হয়ে গেল। আমরা এটাকে সাজিয়ে নেব, এটাকে আমরা একটু সাজিয়ে নেই। এখন এটাকে আমরা চারিদিকে রাউন্ড দিই। তাহলে আমাদের 99 সামারি তৈরি হয়ে গেল। 770 জন পরীক্ষার্থী, অর্থাৎ হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রের এখানে 770 জন পরীক্ষার্থী প্রথম দিন পরীক্ষা দেবে, 770 জন 99 কোডের। তাহলে আমরা এই শীটটার নাম দেব আমরা 99 সামারি। তাহলে আমাদের এটা 99 সামারি তৈরি হয়ে গেল। এখন আমরা এই রোলগুলো, এখানকার রোলগুলোকে আমরা ইউজ করে আমরা ইতিমধ্যে প্রথম দিনের 9999 কোডের পরীক্ষার্থীদেরকে আলাদা করতে পেরেছি। তো এখানে আমরা দেখতেছি যে অটো ফিল্টারের মাধ্যমে আমরা 9999 আলাদা করেছি এবং তার একটা সামারিও অলরেডি তৈরি করে ফেলেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে দ্বিতীয় দিনের পরীক্ষা, এখানে দ্বিতীয় দিনের পরীক্ষায় 25 তারিখের পরীক্ষা আমাদের বিভিন্ন কোড এখানে দেখা যাচ্ছে। তো এটি মূলত হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে দেখা যাচ্ছে। সেখানে 14টি সাবজেক্টে প্রথম দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে দ্বিতীয় দিনের কোডগুলোর ভিত্তি করে রোলগুলোকে আলাদা করব সেটার একটি টেকনিক এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে ফিল্টার, অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি। তো সেখানে একটা সিম্পল একটা সূত্র প্রয়োগ করতে হবে। সেটি হচ্ছে প্রথম রোতে A1 এ লিখতে হবে কন্ডিশন, নর্মাল জিনিস। এরপরে দ্বিতীয় রোতে আমরা একটা সূত্র এখানে লিখেছি, দেখুন সূত্রটি ইকুয়াল টু ইজ নাম্বার ফার্স্ট ব্র্যাকেট সার্চ ফার্স্ট ব্র্যাকেট 1062 কমা ডেটা এক্সক্লেমেশন মার্ক F2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো এইখানে আমাদের পরবর্তী রোগুলোতে শুধুমাত্র এই সূত্রের কোডটা পরিবর্তন হবে। দ্বিতীয়টাতে দেখুন একই, সবকিছু একই, শুধুমাত্র এখানে 1162, তৃতীয়টিতে 1562, চতুর্থটিতে 1662, এভাবে লাস্ট যে কোড আমাদের এখানে 2662 কোড ম্যানেজমেন্টের। তো এইভাবে আমরা 14টি সাবজেক্টের জন্য 14টি আলাদা সূত্র, এখানে একই সূত্র, শুধুমাত্র আমরা এখানে সাবমিট কোডটি পরিবর্তন করেছি। এবং এগুলো লেখার পরে আমরা আমাদের কার্সারটি রাখবো এখানে নিচে কয়েকটি রোয়ের পরে। রাখার পর আমরা যাব হচ্ছে ডেটা অ্যাডভান্স ফিল্টার, অর্থাৎ অ্যাডভান্স ফিল্টারের সূত্রটি আমরা প্রয়োগ করব। অ্যাডভান্সে ক্লিক করলাম। এরপরে এখানে রেডিও বাটনটি দ্বিতীয়টি সিলেক্ট করতে হবে, কপি টু অ্যানাদার লোকেশন, ক্লিক। এরপরে লিস্ট রেঞ্জ, অর্থাৎ আমাদের সকল পরীক্ষার্থীকে দেখিয়ে দিতে হবে। এখানে ক্লিক করলাম, আমাদের সকল পরীক্ষার্থী আছে ডেটাতে। তো ডেটাতে গিয়ে আমরা পুরো এটি সাবধানে সিলেক্ট করতে হবে, রোল নম্বর থেকে শুরু করে সাবজেক্ট নেম পর্যন্ত কয়েক রো সিলেক্ট করলাম, এরপর ছেড়ে দিলাম। তারপরে শিফট কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারো দেওয়ার সাথে সাথে সকলগুলো সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা দ্বিতীয়টিতে যাব ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমাদের কন্ডিশন থেকে শুরু করে নিচে টি পর্যন্ত আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে
কপি টু ক্লিক করলাম, করার পরে আমি এখানে দেখিয়ে দেব, এখানে ক্লিক করব, করার পরে আবার এখানে ক্লিক করলাম, ওকে চাপলাম। তাহলে দেখা গেল আমাদের দ্বিতীয় দিনের পরীক্ষার কোডগুলোর ভিত্তিতে দ্বিতীয় দিনের যত কোড আছে সেই কোডগুলা এখানে কিন্তু আলাদা হয়ে গেল। অর্থাৎ দ্বিতীয় দিনের যে সমস্ত আমাদের কোড আছে, যেমন ধরুন 1062, 1162, 1562, 1662, এই সমস্ত কোডগুলো আমার 14টা সাবজেক্ট আলাদা হয়ে গেল। এখন আমরা চাইলে এই সাবজেক্টগুলোর দ্বিতীয় দিনের সাবজেক্ট পরীক্ষা হবে, এগুলোর একটু সামারি তৈরি করতে পারি। সামারি তৈরি করা অলরেডি আপনারা শিখে গেছেন। এখানে আমরা সিলেক্ট করলাম, করার পরে ইনসার্ট পাইভট টেবিল, ওকে। এরপর আমাদের এখানে সাবজেক্ট সিলেক্ট করতে হবে, টাইপ সিলেক্ট করতে হবে, এরপর টাইপটিকে ড্র্যাগ করে কলাম লেভেলে দিলাম, এরপরে সাবজেক্টকে ড্র্যাগ করে ভ্যালুজে দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের দ্বিতীয় পরীক্ষার যে সকল দ্বিতীয় দিনের কোডে যে সমস্ত পরীক্ষার্থী আছে এগুলো এখানে আলাদা হয়ে গেল। এখানে আমরা সাইজটি একটু বাড়িয়ে নেই। তাহলে দেখা যাচ্ছে যে দ্বিতীয় দিনের যে সমস্ত পরীক্ষার্থী 14টি সাবজেক্টের কোডের পরীক্ষার্থী আছে তার সংখ্যা হচ্ছে 871। এভাবে আমরা প্রত্যেক দিনের কোডের ভিত্তিতে আমরা পরীক্ষার্থীদেরকে আলাদা করতে পারি।